আমরা এখন আছি হাতিবাগানে এসেছি, প্রায় 2-3 দিন ধরে আছি। তো এটা আমাদের ছোট ফ্ল্যাট। তো আজকের মন চেয়েছে কৌশিকের ফেভারে ধোকা রান্না করে দেখা। অনেক দিন ধরে বলছিল যে ধোকা রান্না করতে হবে, কবে করবো। তা আজকে সময় পেয়েছি। এটা সবারই প্রিয়, আমারও প্রিয়। তো স্টার্ট করি, চলি। তো ছোটো করেই দেখাবো আমাদের ছোট্ট কিচেন রান্নাঘর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঠিক আছে, ধোকার ডালনা রান্না করে তোমাদের দেখাবো। আমি এটা আমি প্রায় রেডি করে রেখেছি। অ্যাকচুয়ালি এটা ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, সারা রাত ভেজানো ছিল। আচ্ছা, এগুলো আমি কেটেছি। আমি এটা ছোলার ঘরের মধ্যেই করেছি। আমি তোমাদের বলছি মেনুটা। ছোলার ডালটা প্রথমে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নারকেল আছে, কাঁচা লঙ্কা আছে, একটু জোয়ান আছে, আর তো নুন হলুদ যেরকম থাকে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সব কিছু পেস্ট করার পর কড়াইতে আমি কাই মতন করে নিয়েছি, ভালো করে কাই করেছি। তার মধ্যে চিনি আছে, নুন আছে, হলুদ আছে, নারকেল আছে, এটা প্রথমে বলেছি। তারপরে কাই করার পর এটাকে আমি চাকু দিয়ে মাপ মতন 1 2 3 4 1 2 3 4 5 6টা আমি কেটে রেখেছি। দেখো বন্ধুরা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। আমি তোমাদের দেখাতে পারিনি সময়ের অভাবে, তাই জন্য তোমাদের মুখে আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমি শুরু করছি। এখানে দেখো আমার কি কি লাগে এর মধ্যে। আচ্ছা, পেঁয়াজ একটা আছে, তার মধ্যে কিছুটা গোটা রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে কিছুটা পেঁয়াজ আছে, একটু পেস্ট করে রাখা আছে। আচ্ছা, রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর একটা আলু, দেন টমেটো। আর এখানে আমি মশলাটা গুলিয়ে রেখেছি গরম জলে, নুন হলুদ জিরে ধনে চিনি নুন। আচ্ছা, এবার আমি শুরু করছি। আমি ইন্ডাকশানেই করছি আজকে। তো ইন্ডাকশানটা আমি অন করলাম। কড়াইটা একটু গরম হোক। আমাদের এখানে তো গ্যাসের ব্যবস্থা নেই, সেজন্য তোমাদের ইন্ডাকশানে করে দেখাচ্ছি। ঠিক আছে। আর সামনে একটা আমার মনে হলো একটা মানি প্ল্যান্ট রাখি, আমার খুব শখের গাছ। হ্যাঁ, ভাল লাগছে। চটজলদি রান্না এটা। কড়াইটা গরম হোক। আচ্ছা, আমি এখানে কড়াইটা বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা, এগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। ঠিক আছে, বাড়িতে করেছি তো। আচ্ছা, আমি তেলটা দিলাম। আচ্ছা, যেহেতু ফুটছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফুটবে না। সামান্য নুন দিয়ে দিচ্ছি। সরাসরি ব্যবস্থা নেই, যেখানে যেটুকু আমার আয়োজন আছে আমি ওই দিয়ে রান্না বান্না করছি। আচ্ছা, তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো, এবার আমি আলুগুলো দেবো। ধোকার ডালনা না সবাই খেতে ভালোবাসে, নিরামিষ আমিষ রকমভাবে বানানো যায়। আজকের আমি আমিষ করে দেখাচ্ছি। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হবে। আমাদের এটা না হাতিবাগানের ফ্ল্যাটটা তো ছোট্ট, তো ছোট ফ্ল্যাট বলে এখনও গুছিয়ে উঠতে পারিনি। অবস্থাটা তোমাদের একটু লাগতেই পারে। তা আস্তে আস্তে আমরা একটু রেডি হব, একটু সময় লাগবে। ঠিক আছে, আলুগুলো ভাজা হোক। একটু আমি ইন্ডাকশানে 2 করে দিলাম। ধোকার ডালা দুরকমভাবে রান্না হয়, একটা নিরামিষ হয়, একটা আমিষ হয়। তো আজকের আমি আমিষ রান্না করে দেখাচ্ছি। কৌশিকের ওটাই সবথেকে প্রিয়। ঠিক আছে, একটু আমি হলুদ দেবো। আলুটা ভাজছি তো একটু হলুদ লাগবে, অল্প। আমি এখানে হলুদ দিয়েছি বলে অল্পটুকু দেবো, হাফ। নুনটা আমি আগেই দিয়েছি, তাই জন্য আমি আর নুনটা দিলাম না। আলুটা আস্তে আস্তে ভাজা হোক, সময় লাগবে। এটা তো আমার আগেই আমি ভেজে রেখেছিলাম, ধোকাটা বলাই হয়েছে আমার। এটা আমি আমিষই করছি, বাট
খুব সহজ পদ্ধতিতে সিম্পলভাবে বানাবো। আচ্ছা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। দেখো এই সাইড করে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। কৌশিকের আবার আলু প্রিয় বলে ওই জন্য আলু দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই যে এইগুলো রেখেছি আমি এগুলো দেবো। তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা দিয়ে করে দিলাম। দেখো কম জিনিস দিয়ে বানাচ্ছি, তাও একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে রসুনের যে একটা গন্ধ, শুকনো লঙ্কা পেঁয়াজের মানে একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে, যে হ্যাঁ একটা হচ্ছে কিছু একটা স্পেশাল। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি এখানে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, এখানটা আমি আদাও দিয়েছি, আদা পেস্ট করে দিয়েছি, এটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমার এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই পেঁয়াজটা আমি একটু পরে দিচ্ছি। এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো, সম্পূর্ণটাই দিয়ে দেবো। এটা আমি পরে একটু গরম জল দেবো। টমেটোটা আমি পরে দেবো, যাতে গোটা গোটা থাকে, এখন দিলে তো গলে যাবে। আচ্ছা, এবার আমি এই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়ব, ইয়ে হোক, মানে এটা একটু মশলাটা একটু কষানো হোক, তারপরে আমি জল দিয়ে দেব। আচ্ছা, আমি পেঁয়াজটা মানে মশলাটা যেটা দিয়েছিলাম কড়াইতে কষানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে যে গরম জলটা রেখেছি এটা আমি দিয়ে দেবো। বাটির মধ্যে যে গরম জল দিয়েছি, দেখো বন্ধুরা রঙটা দেখতে পাচ্ছ, দেখো দারুণ হয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, আর একটু দেবো জল। আমি এখানে গরম জল করে রেখেছি। একটু বেশি গরম জলটা দিলাম। আর টমেটোটা আমি একটু অন্য ধরনের রাখছি, আজকে একটু কাঁচা কাঁচা রাখছি। আমি টমেটোটা এখন দিয়ে দিচ্ছি, কেন বলো তো এই ইন্ডাকশানে হচ্ছে তো, টমেটোগুলো দিয়ে না গলে যাবে, আমি এই জন্য একটু গোটা গোটা রাখছি। এবার আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, জলটা ফুটবে। জলটা ফোটার পর আমি আলুগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা আমি কিভাবে করছি, খাবো যখন তখনও দেখাবো। তো এখানে আমার জলটা ফুটে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। দেখো, আচ্ছা গরম মশলাটা আমি লাস্টে দেবো, আগে আলুটা দিই। আলুটা সেদ্ধ হোক, একটু নেড়ে দিলাম। এটা আমি লাস্টে দেবো, কেন বলো তো এটা তো নরম, এবার দিলে সঙ্গে সঙ্গে গলে যাবে। আমি আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা দিয়ে লাস্টে গরম মশলাটা দিয়ে আমার ফিনিশ, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো, ধোকাটা দেবো। আর এই যে কাঁচা লঙ্কা দুটো রেখেছি এটা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এবার আমি একটা একটা করে ধোকা দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে। দেখো পিসগুলো দেখো, এইভাবে আস্তে আস্তে ধোকাগুলো সব দিয়ে দেবো, সুন্দরভাবে দেবো, চারধার দিয়ে সাজিয়ে, দেখতে পাচ্ছ। এটা আমি একটু নেড়ে দিচ্ছি। আচ্ছা, এই গরম মশলাটা আমি একটু গরম মশলা দিয়ে দেবো, মোটামুটি হাফ, ব্যাস। একটু আমি নেড়ে দেবো, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। সুন্দর, মানে গরম মশলাটা দেওয়ার পর আরও স্বাদটা বেড়ে গেছে। ধনে পাতাটা পাইনি বন্ধুরা, যেহেতু শীতকাল না, তো ধনে পাতা ছাড়াই করছি। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ রংটা খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার খাওয়ার টেবিলে দেখা হবে, খেয়ে বলবে কেমন হয়েছে আমার রান্নাটা। এখন রান্নাটা তো আমি ভালোই পারছি, আজকে জানি না কে খাবে, কিন্তু আমার আশা হচ্ছে মাকে খাইয়ে দেখাবো। মা আজকে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে ধোকার ডালনা। ঠিক আছে, হাই বন্ধুরা, দেখো অনেকদিন পরে আমি তোমাদের সাথে দেখা হলো আমার। হ্যাঁ, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমি দেখো আমার অন্য জায়গায় এসেছি, হাতিবাগানে। এখানে এখনো ঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি। যেটুকু করেছি মানে সেইটুকু দিয়ে কোনো রকম করে আমি একটু খাচ্ছি। আমাকে সাজিয়ে দিয়েছে আজকে আমার বৌমা, হ্যাঁ, চুমকি সাজিয়ে দিয়েছে। আমাদের আশেপাশে যারা আছে তারাও আমাদের খুব সাহায্য করছে। হ্যাঁ, তার জন্য আমি দেখো কত কিছু দিয়ে সাজিয়েছে আমাকে খাওয়ার জন্য। দেখো লাউ ঘন্ট, হ্যাঁ, আলু ভাজা, তারপরে যেটা ডাল, মুসুর ডাল, হ্যাঁ, এই যে আসল যেটা হচ্ছে এই যে ধোকা, দেখেছো এই ধোকাটা করেছে আমার বৌমা চুমকি। খেয়ে দেখবো আমি কেমন হয়েছে। আর এটা রুই মাছ আছে, হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে রুই মাছ করা খাচ্ছি, ওটাও আছে সঙ্গে, সাথে আছে আমার। তো কতটা খেতে পারবো আমি জানি না, তা আমি খাওয়া শুরু করছি। ঠিক আছে, একটু ডাল দিয়ে নিচ্ছি। তাই আমি ডাল দিয়ে খাওয়া শুরু করি। এবার আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছি আমি। ডালটাও দারুণ হয়েছে। আমার এই ডালটা হচ্ছে আমার ছেলের প্রিয় ডাল, পেঁয়াজ রসুন দিয়ে, সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে। লাউটা খাই একটু। আমার এই প্রতিবেশীরা খুব হেল্পফুল, আমাকে খুব হেল্প করে। আমি আসলে অনেকদিন পরে এখানে এসেছি, মানে আমি থাকার জন্য 2 দিন ধরে আছি আমরা এখানে, 2-3 দিন ধরে। খুব হেল্প করে আমাদের, নিজেরা যা পারছি করছি। এখন গুছিয়ে উঠতে পারিনি, আশা করি কিছুদিনের মধ্যে গোছাতে পারবো। তার ভিতরে মানে যা করছি আমরা আশেপাশে যারা, মানে আমাদের বৌমা আজকে যে ধোকাটা করেছে, কিন্তু এখানে অতটা অ্যারেঞ্জমেন্ট নেই, যা দিয়ে পেরেছে তাই দিয়ে করেছে। এবার হচ্ছে আসল মেনুতে আসি আমি। এবার আসল মেনুটা কি হচ্ছে, ধোকার ডালনাটা দেখেছো কি সুন্দর করে করেছে। দেখি খেয়ে দেখলি তাহলে বুঝতে পারবো। নিচ্ছি একটুখানি ভাত নিচ্ছি, ভাতের মধ্যে আমি ঝোলটা নেব, ঝোলটা নিচ্ছি, টমেটোটা নিচ্ছি, নিয়ে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তো যেটুকু ব্যবস্থা ছিল সেই দিয়ে করেছে, তা ওকে আমি বেশি বলতে পারবো না।
ঠিকই তো আছে, খারাপ তো হয়নি, সাধারণভাবে করেছি কিন্তু খারাপ হয়নি। কিন্তু বন্ধুরা তোমরা যা বুঝতে পারছো দিকে, কিন্তু আমার কিন্তু ভালোই লাগছে খেতে। তাই আমি খেতে থাকি তাহলে ধোকাটা দিয়ে। ধোকাটা ভালো করেছে, দেখো কি সুন্দর করেছে। এই মানে নারকোল দিয়ে টিয়ে ছোলার ডাল দিয়ে সমস্ত হিং টিং দিয়ে করেছে, দেখলাম যা ভালো করেছে বলতে হবে। আমি তো ধোকা হলে শুধু শুধু খেয়ে নিতে পারি, শুধু শুধু খেতে ভালো লাগছে। ধোকাটা সফট বেশ নরমও হয়েছে। তার বন্ধুরা আমি ধোকা ডালনা খেতে থাকি, আর ওটা খেতে ইচ্ছে হলে আরেকটা খেয়ে নেবো। এরপরে মাছ রয়েছে, দেখেছো তো, মাছ দিয়ে খেতে হবে আবার। মাছটা খাবো ফুলকপি আলু দিয়ে মাছ রান্না, এটাও খেতে হবে আমাকে। মাছটা কি ব্যাপার বলো তো, মাছটা আমি বলেছিলাম খাবো না করছিলাম, যেমন মাংসটা অ্যাভয়েড করে দিয়েছি। বলছে ওইটা ঠিক আছে, কৌশিক কিন্তু আমাকে মাছ ছাড়তে দিচ্ছে না, মাছ তোমাকে খেতেই হবে, শরীরে প্রোটিন দরকার একটু। তাই জন্য মাছটাকে আমি ছাড়তে পারিনি, মাছটা আমি খাই। তাহলে কৌশিকের জন্যই খাওয়া হচ্ছে আমার। এইভাবে তাহলে আমি খেতে থাকি। তোমরা এরপরে আবার দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ, গুড বাই, খেতে থাকি আমি।